আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? একজন ডিসি সাহেব ভূমি সম্বন্ধীয় আপনাকে কি কি সেবা দিতে বাধ্য? ভূমি মন্ত্রণালয় থেকে তার কাছে নির্দিষ্ট বিষয়গুলোতে 29টা বিষয় তার কাছে নির্দেশনা আছে, এগুলো তিনি দিতে বাধ্য। যদি না দেন তাহলে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন ভূমি মন্ত্রণালয়ে 16122। তো আমরা এগুলো বলতেছি তিনি কি কি কাজ করতে পারেন এবং কোনগুলোর বাইরে তার যাওয়া সম্ভব না। প্রথম হচ্ছে জেলায় অবস্থিত ভূমি রাজস্ব অফিস কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা। জেলার মধ্যে যতগুলো ভূমি অফিস আছে তার কার্যক্রম নিয়ন্ত্রণ, দেখাশোনা, তত্ত্বাবধান করার দায়িত্ব। মানে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে, পৌর ভূমি অফিস থেকে শুরু করে, পৌরভূমি সার্কেল অফিস থেকে শুরু করে, তারপর ভূমি সম্বন্ধে রেকর্ড ও জরিপের যেসব অফিস থাকে, সেটেলমেন্ট অফিস, সেগুলো থেকে শুরু করে এজিলেন্ট অফিস যেখানে নামজারি হয় সেটা, সাব রেজিস্টার অফিস, সেটা সমস্ত কিছু তত্ত্বাবধান করা। কোথায় ঘুষ নেওয়া হচ্ছে, কোথায় 2 নম্বর হচ্ছে, কোথায় যা কিছু হচ্ছে সমস্ত কিছু ডিসি সাহেব দেখতে বাধ্য। ভূমি রাজস্ব অন্যান্য সরকারি পাওনা আদায়। ভূমি রাজস্ব আপনার যদি আপনার যদি জমির খাজনা বাকি থাকে সেটা আদায় করা, আপনার যদি যে কোনো ধরনের জমি বিষয়ক ফি থাকে এবং যদি এটা আপনি না দেন তাহলেও তিনি কিন্তু এসিলেন্ট সাহেবের মাধ্যমে রেন্ট সার্টিফিকেটের মামলা চালু করলে আপনার জমি খাস করে নেবেন যদি আপনি সঠিকভাবে জমির রাজস্বগুলো না দেন। অনেক ক্ষেত্রে সরকার হাট, বাজার, নদী এগুলো লিজ দিয়ে থাকে, এগুলো রাজস্ব আদায় কোথায় হবে এগুলো তিনি নিজেই সরাসরি করেন না, ইউনো সাহেব এবং এসিলেন্ট সাহেবের মাধ্যমে করেন। এগুলো দেখাশোনা করা তার কাজ। স্বত্বলিপি আপ টু ডেট করা এবং সংরক্ষণ করার ব্যবস্থা করা। রেকর্ডের তার যিনি আসেন দায়িত্ব সেই সময় হচ্ছে তিনি তো সঙ্গে সঙ্গে আপ টু ডেট করবেন না, তিনি থাকা অবস্থায় যখন রেকর্ড আসবে, সেটেলমেন্ট অফিস, এসিলেন্ট অফিস সমস্ত কিছু মিলে তার কাজ হচ্ছে এই রেকর্ডটা সঠিকভাবে করিয়ে দেওয়া, কোনো দুর্নীতি না হয়, ভাই ভাইয়ের জমি না নেয়, বোন বোনের জমি না নেয়, বাবা তার ছেলের জমি নিজের নামে রেকর্ড করে না নেয়, কোনো কিছু কোনো কনস্পিরেসি যেন না হয়। বিধি মোতাবেক হ্রাস ও মৌকুফ করা। কোনো খাজনা তিনি চাইলেও বিধি মোতাবেক আইনের মধ্যে থেকে মৌকুফ করতে পারেন, কমাইতে পারেন। কোনো বন্দোবস্ত জমি লিজ দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে কোনো কোনো সময় অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রবাসীদের ক্ষেত্রে 10% নেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে বাজার মূল্যের 100% নেওয়া হয়। মানে আপনি যে জমিটা লিজ নিতে চাচ্ছেন, সরকারি কোনো জমি, কৃষি হোক বা অকৃষি হোক, আপনি যদি কৃষি জমি নিতে চান সেক্ষেত্রেও একটা পদ্ধতি আছে। অকৃষি নিতে চাইলে বাজার করব, মার্কেট করব, ব্যবসা প্রতিষ্ঠান করবো, আবাসিক হোটেল করব, সেক্ষেত্রেও কিছু পদ্ধতি আছে। এগুলোর পদ্ধতি আবার কীরকম, যে বাজার মূল্য কোনো কোনো ক্ষেত্রে জমিটার দাম 15 লাখ টাকা, আপনাকে 15 লাখ টাকায় দিতে হবে। কোনো ক্ষেত্রে বাজার মূল্যের 10%, এটা ক্যাটাগরি অনুযায়ী। আবার কোনো ক্ষেত্রে যে হচ্ছে ফ্রি, এটা গরিব মানুষের জন্য গুচ্ছগ্রাম এখন ঘর পর্যন্ত করে দেওয়া হয়। এগুলো সমস্ত কিছু দেখাশোনার নির্দেশ মোতাবেক ডিসি সাহেব করে থাকবেন। খাস জমি বন্দোবস্ত এবং অন্যান্য সম্পত্তির ব্যবস্থাপনা করা। খাস জমি, ভেস্টেড প্রপার্টি, যা কিছু আছে, পরিত্যক্ত সম্পত্তি, সমস্ত কিছুর বন্দোবস্ত, ব্যবস্থা কি হবে না হবে সমস্ত কিছু করা। জমি রিকুইজিশন এবং অধিগ্রহণ করার ব্যবস্থা করা। সরকার যদি কোনো প্রজেক্ট করে, সরকার যদি হাসপাতাল করে, বিশ্ববিদ্যালয় করতে চায়, সিভিল সার্জন অফিস করতে চায়, সরকার যদি হচ্ছে একটা রাস্তা বড় করতে চায়, সেক্ষেত্রে জমি অধিগ্রহণ করা, কীভাবে জমি নেওয়া হবে, কতটুকু নেওয়া হবে, সমস্ত কিছু তার মাধ্যমেই করা হয়। সরকারি বকেয়া পাওনা আদায় করার ব্যবস্থা করা। সরকার যদি কোনো জায়গা থেকে কোনো বকেয়া পাওনা পায়, মানুষের কাছে হোক, অন্যান্য প্রতিষ্ঠানের কাছে হোক, সেক্ষেত্রেও তিনি এগুলো আদায় করে দেওয়ার ব্যবস্থা করবেন। কতিপয় ক্ষেত্রে রাজস্ব আপিল শুনানি দেওয়ার ব্যবস্থা করা। রাজস্ব যে টাকাটা আসবে জনগণের কাছ থেকে, এটা আপিলেরও ব্যবস্থা অনেক সময় করা হয়। আপনি হচ্ছে আপিল শুনানি, আপনি মনে করলেন যে আপনার উপর খাজনাটা বেশি ধরা হয়েছে, আপনার এই হোটেলের উপর, আপনার এই হচ্ছে প্রতিষ্ঠানের উপর বেশি ধরা হয়েছে, সেক্ষেত্রে আপনি আপিল করবেন এবং আপিলের শুনানি তিনি কমাইতে পারবেন কিনা, কী করতেছেন আসলে, কেন, তার জবাবদিহিতে এখানে নিশ্চিত করা হয়েছে। তো জনগণের সাথে তিনি আপিল নিয়ে বসতে বাধ্য। ভূমি অফিস সমূহ পরিদর্শন করা। ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, পৌর সার্কেল অফিস, এসিলেন্ট অফিস সমস্ত কিছু দেখাশোনা করবেন যে এখানে কোনো দুর্নীতি কোনো ঝামেলা টামেলা বা ঠিকমতো জনগণের সেবা হচ্ছে কি না। যদিও ডিসি সাহেবরা এগুলো করেন না, তাদের অনেক কাজ, এগুলো ব্যস্ত থাকেন তারা। ভূমি অফিস সমূহ ভূমি সম্পর্কিত অভিযোগ তদন্ত করা। যদি ভূমি নিয়ে কোনো অভিযোগ থাকে, আপনি এসিলেন্ট অফিসে গেছেন, আপনি নামজারি করতে, আপনার কাছে 50,000 টাকা ঘুষ চাচ্ছে, আপনাকে ঘুরাচ্ছে, আপনি টাকা না দিলে শুনানি করতেছে না, আপনাকে যে ইউনিয়ন ভূমি অফিস আছে তিনি ঠিকমতো আপনার তদন্ত দিচ্ছেন না, তিনি আপনাকে ঘুরাচ্ছেন, যে কোনো ধরনের অভিযোগ হলে আপনি সেখানে ডিসি অফিসে আপনি এটার হচ্ছে অভিযোগ দিতে পারেন। ডিসি অফিসে একটা সাদা রঙের বক্স থাকে, সেখানে অভিযোগ আপনি ফেলে আসবেন। অথবা আপনার যদি সাহস থাকে সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে একটা লোক সাথে করে ডিসি সাহেবের সাথে দেখা করে সরাসরি বলতে পারেন, এখানে সাহসের দরকার। ভূমি সম্পর্কিত অভিযোগ তদন্ত করা। হাট বাজার উন্নয়ন এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা। হাট বাজার থাকলে সেগুলো হচ্ছে লিজ দেওয়া, উন্নয়ন করা, মাটি কাটা, যদি কোনো খারাপ কাজ থেকে থাকে, জুয়া, অশ্লীল নৃত্য, যাত্রা, এগুলো বন্ধ করে দেওয়া এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে জমি, আপনারা জানেন যে হাটও বাজারে অনেক উন্নয়ন করে থাকে, তারা পাকা করে দেয়, মেঝে পাকা করে দেয়, চাল করে দেয়, অনেক কিছু সুন্দর লাইটের ব্যবস্থা করে দেয়, কারেন্টের ব্যবস্থা করে দেয়, এগুলো ডিসি সাহেবের কাজ।
সায়রাত মহল ব্যবস্থাপনা ও তদারক করার ব্যবস্থা করা। সায়রাত মহল যা কিছু আছে সমস্ত কিছু তদারক করার ব্যবস্থা তার কাজ। অর্পিত অনাবাসী সম্পত্তি ব্যবস্থাপনা করা। অর্পিত সম্পত্তি ভেস্টেড প্রপার্টি, হিন্দুরা চলে গেছে, নাই কোনো মালিক নাই, কেউ নাই, অনাবাদী, এগুলো তিনি ব্যবস্থাপনা করবেন। রেকর্ড রুম প্রশাসন ও ব্যবস্থাপনা। রেকর্ড রুম, সাব রেজিস্ট্রার অফিসে রেকর্ড রুম থাকে, জেলা রেজিস্ট্রারে রেকর্ড রুম থাকে, এগুলো ব্যবস্থাপনা সঠিকভাবে কোনো কনস্পিরেসি না হয়, কোনো দুর্নীতি না হয় তার ব্যবস্থা তিনি করবেন। পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার ও ব্যবস্থাপনা। পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার, কোনো ব্যক্তি কোনো জমির কোনো ওয়ারিশ না রেখে সে হারায় গেছে, মারা গেছে, কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, বা সে বাইরে চলে গেছে, কোনো আবাদ টাবাদ হচ্ছে না, এবং আপনারা এটা জানেন যে কোনো আবাদি জমি, কৃষি নির্ভর জমি, সেটাকে আবাদ ছাড়া ফেলে রাখা যাবে না। এই ধরনের কোনো কিছু করলে আপনারা হচ্ছে সেই জমিটা তিনি উদ্ধার করবে এবং তার ব্যবস্থাপনা করবে। এই পরিত্যক্ত সম্পত্তি তিনি করে, আপনি বললেন যে আমি এটা দখল করেছি, আমি তো দুঃসম্পর্কের ভাতিজা ভাগি না, একদম ওয়ারিশ মূল্যে না হলে আপনি এটা করতে পারেন না, বা ওয়ারিশ মূল্যে কতটুকু পারেন সেটা আপনাকে নামজারি করে নিতে হবে, আর বাকিটা কিন্তু ডিসি সাহেব এটা ব্যবস্থা করবে, খাস করে নেবে। তারপর পাবলিক ডকুমেন্টের নকল সরবরাহ করার ব্যবস্থা করা। পাবলিক যে কোনো ডকুমেন্ট, পাবলিক যদি মনে করে আমার এই রেকর্ডটা দরকার, ডিস্ট্রিবিউশনের সময় অনেক খতিয়ান পাওয়া যায়, আপনারা জানেন, আপনার হচ্ছে এর ব্যবস্থা তিনি করে দেবেন, যে পাবলিকের যা যা লাগে ডকুমেন্ট এটা তিনি ডিসি অফিস থেকে ব্যবস্থা করে দেন তোলার। তারপর পরিত্যক্ত সম্পত্তি উদ্ধার ও ব্যবস্থাপনা। বিনিময় সম্পত্তি প্রশাসন ও ব্যবস্থাপনা। বিনিময় সম্পত্তি প্রশাসন ও ব্যবস্থাপনা। বিনিময় কোনো সম্পত্তি বিনিময় হলে সরকারের সাথে, মানুষের সাথে সরকারের অনেক ক্ষেত্রে অনেক জটিলতা থেকে থাকে, এগুলো তিনি ব্যবস্থা করে থাকবেন। সিভিল সুটে সরকারি স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করা। সিভিল সুটে মানে কেউ যদি সরকারি কোনো সম্পত্তির উপর কোনো মামলা টামলা করে, সরকারের সাথে কোনো মামলা চলে, সেগুলো তিনি সরকারের পক্ষ থেকে, একজন ব্যক্তি আপনার মনে হলে যে না আমি সরকার আমার এই জমিটা দখল করে নিচ্ছে, বা আমি এই জমিটা পাই, সরকারি হয়ে গেছে, আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, কীভাবে জানি হয়ে গেল আমরা জানি না, এসে রেকর্ডে উঠে গেছে, তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তিনি উকিল টুকিল নিয়োগ করা বা ব্যবস্থা করা, তিনি সেটা করবেন। আইনগতভাবে যে জিতবে সেই পাবে, এটা হচ্ছে আদালতের বিষয়। তারপরে স্ট্যাম্প অ্যাক্ট মোতাবেক দায়িত্ব পালন করা। আন্তর্জেলা সীমানা বিরোধ নিষ্পত্তি করার পদক্ষেপ গ্রহণ করা। আন্তর্জেলা, ধরেন আপনার পাশাপাশি চুয়াডাঙ্গার সাথে একটা জেলা আছে, ধরেন পঞ্চগড়, চুয়াডাঙ্গার সাথে একটা জেলা আছে, ধরেন হচ্ছে সাতক্ষীরা, যে কোনো জেলা থাক, পাশাপাশি জেলা, আপনার তার কাজ হচ্ছে যদি কোনো এরকম জেলার সীমা নিয়ে বিরোধ থাকে, সেগুলো যে না আমার এই গ্রামটা আমার জেলার মধ্যে পড়ছে, ওই গ্রামটা ওনার জেলার মধ্যে পড়ছে, ভাগ বাটরা করে নেওয়া, যে না ওইটা আমাকে দিয়ে দেন, আপনার এটা আপনি নিয়ে নেন, অথবা একটু লাইনটা তারা বাঁকা হয়েছে এটা ঠিক করে নেন, এগুলো অনেক কিছু বিষয় থাকে। তারপর জরিপ কাজ পরিচালনা করার সহায়তা করা। বিডিএস জরিপ সারা বাংলাদেশে অনেক জায়গায় চলতেছে, আপনি জানেন। এই জরিপ কাজ আসলে তার কোনো রকম কোনো প্রয়োজন হলে, কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন, কোনো জায়গায় কোনো ঝামেলার শিকার, কোনো জায়গায় কোনো হয়রানির শিকার হলে, অফিসাররা কোনো লোক কোনো হুমকি দিলে, যা কিছু করা, কোনো জিনিসের ব্যবস্থা করা, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা করা, কোনো মানুষের সাথে কোনো কনফ্লিক্ট হলে সেগুলো ডিসপিউট রেজলিউশনের ব্যবস্থা করা তার ডিসি সাহেবের কাজ। তারপর নতুন ভূমি অফিস সৃষ্টি করা। যদি কোনো জায়গায় দেখা যায় ওই ভূমি অফিস দিয়ে কাজ হচ্ছে না, একটা ইউনিয়ন অনেক বড় একটা ইউনিয়ন ভূমি অফিস দিয়ে কাজ হচ্ছে না, বাড়ানো প্রয়োজন, লোকবল বাড়ায় প্রয়োজন, বা অফিস বাড়ানো প্রয়োজন, তাহলে সরকার তার উপর নির্দেশ দিয়েছে, তিনি রিপোর্ট দিলে, প্রতিবেদন দিলে তার উপর ভিত্তি করে নতুন ভূমি অফিস প্রতিস্থাপন করা এবং লোকবল বৃদ্ধি করা সম্ভব। জেলায় অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের ব্যবস্থাপনা ও মেরামতের ব্যবস্থা করা। জেলায় অবস্থিত যেসব ইউনিয়ন ভূমি অফিস আছে তার মেরামত সুন্দর করা। অনেক জানেন যে ইউনিয়ন ভূমি মডেল অফিস হচ্ছে একদম স্মার্ট, ডিজিটাল, কম্পিউটারাইজড, সেগুলোর ব্যবস্থা করা। আর যদি তার মনে হয় যে এটা করা দরকার এবং বাড়ানো দরকার, তিনি সেগুলো করতে পারেন। অবৈধ দখলকারী উচ্ছেদ করে খাস জমি উদ্ধার করার ব্যবস্থা করা। অনেক খাস জমি আছে, আপনার নিজের মধ্যে থাকলেও খাস জমি হইতে পারে, আপনার পাশের জমি খাস জমি হইতে পারে, এগুলো সঠিকভাবে, এটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা না করে অন্য জায়গায় আলোচনা করব। এই খাস জমিগুলো তার কাজ হচ্ছে এগুলো উদ্ধার করে নিয়ে আবার এগুলো বন্দোবস্তের ব্যবস্থা করে দেওয়া। সরকারের ভূমি সংস্কার নীতিমালার ব্যবস্থা করা। সরকার যদি কোনো ভূমি সংস্কার নীতিমালা গ্রহণ করে, সেগুলোর বাস্তবায়ন করা ডিসি সাহেবের কাছে উপর থেকে নির্দেশ যা আসবে। সরকারের স্বনির্ভর প্রকল্পে অংশগ্রহণের ব্যবস্থা করা। সরকার স্বনির্ভরতা অর্জনের জন্য যেসব গ্রহণ করবে, যে মানুষকে জমি দিয়ে আপনি আবাদ করেন, আপনি এটা দাঁড় হন, আপনাকে খামারের জন্য জায়গা দিয়ে আপনি এটা খামার করেন, করে আপনি হচ্ছে দাঁড় হন, এগুলো স্বনির্ভরতা প্রোগ্রামে আপনার একটা পুকুর দিল, সরকার খাল দিল, পড়ে আছে, যে আপনি এখানে মৎস্য চাষ করেন, আপনার সামর্থ্যটা মতো দেখবে, কিন্তু তখন এটা স্বনির্ভরতা অর্জন প্রকল্প, এটার কাজ ব্যবস্থা করে দেওয়া ডিসি অফিসের কাজ। সরকারের বাস্তুহারা পুনর্বাসন নীতি ব্যবস্থা করা। সরকারের বাস্তুহারা পুনর্বাসন নীতি, ওই যে গ্রামে গ্রামে আপনার হচ্ছে থাকে, গুচ্ছগ্রাম থাকে, আপনি দেখবেন যে গরিব মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য, এই যে হচ্ছে যাদের ঘর বাড়ি নেই তাদেরকে সরকার জায়গার মধ্যে একটা করে ঘর, একটা করে বাথরুম, একটা করে রান্নাঘর, একটা করে টিউবওয়েল ব্যবস্থা করে দেয়, সেগুলো কাজে তার সমস্ত তদারকির ব্যবস্থা করা। জেলা রাজস্ব সম্মেলন করার ব্যবস্থা করা। রাজস্ব সম্মেলন হচ্ছে আমার এই জেলার ভিতর থেকে কত টাকা উঠে আসলো, কত টাকা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স উঠলো, কত টাকা হাটো বাজার ইজারা থেকে উঠলো, অনেক
অনেক টাকা উঠে, কিন্তু কোটি কোটি টাকা রাজস্ব উঠে আসে। এগুলোর ব্যবস্থা করা, এগুলো শুনানি করা, সম্মেলন করা, সমস্ত যে অর্গান আছে একজন ডিসি অফিসের, সমস্ত নিয়ে বসে মিটিং করে এটা একটা ফয়সালার ব্যবস্থা করা। তো এগুলোই হচ্ছে ডিসি অফিসের কাজ, এগুলো তিনি করতে পারতো। সবাই সুন্দরভাবে এগুলো তার কাছ থেকে বুঝে নেওয়ার ট্রাই করবেন, জবাবদিহিতার চেষ্টা করবেন, দেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।